দুর্গাপুজোর সময় মা মনসার আরাধনা এমনই বিচিত্র ছবি দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ফুলঘোড়া গ্রামে। আসছেন দুর্গাপুজোর নিয়ম মেনেই এখানে মা মনসা পূজিত হন। দীর্ঘ ৩০০ বছর ধরে এভাবেই মনসা রূপে দেবী দুর্গার আরাধনা করেন গ্রামবাসীরা। পুরনো নিয়ম রীতি রেওয়াজ কিছুই বদলায়নি আজও। এর নেপথ্যে রয়েছে এক অলৌকিক ইতিহাস। শোনা যায় একটা সময় এই এলাকায় বেদিনীদের বাস ছিল এবং সর্পাঘাতে মৃত্যু হতো মানুষ থেকে পশুরাও। গ্রামের মানুষ কোনোভাবেই সেই সর্পাঘাত প্রতিরোধ করতে পারছিল না। হঠাৎ একদিন গ্রামের এক বাসিন্দা গুদর মণ্ডল তিনি স্বপ্নাদেশ পায়। স্বপ্নাদেশে মা মনসার পূজা দিলে সেই সর্পাঘাত প্রতিরোধ করা সম্ভব। তিনি একদিন আত্রাই নদীতে পুজো করতে গেলে সেখানে একটি কাঠামো ভাসতে দেখে এবং সেই কাঠাম তুলে নিয়ে এসে গ্রামের মানুষ এই ফুলঘোড়া গ্রামে পূজিত করতে থাকেন এবং সেই সময় ধরে এখনো পর্যন্ত একই নিয়মেই এই পূজিত হয়ে আসছে মা মনসার। এখানে মা মনসার এক পাশে থাকেন দেবী লক্ষ্মী, অপর পাশে থাকেন দেবী সরস্বতী। জনশ্রুতি প্রথমে শ্রাবণ মাসে এই পুজো শুরু হয়। গোটা এলাকায় কোনো দুর্গাপুজো না হওয়ায় সেই পুজোর সময়টা বদলে শারদ উৎসবে মা মনসার পুজো করেন গ্রামবাসীরা। পুজোর কয়েকটা দিন চণ্ডী ও মনসামঙ্গল গান হয় এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যেসব দুর্গাপুজো হয় সেই নিয়ম মেনেই আমাদের এই মনসা দেবীর পুজো হয়। একই নিয়মে, শুধু প্রতিমা থাকে মনসা এবং পাশে থাকে সরস্বতী এবং লক্ষ্মী থাকে। এবং আমাদের এই পুজোতে আমরা রাত সন্ধ্যাবেলায় সন্ধি পুজোটা শুধু হয় না, বাদবাকি সব একই নিয়মে পুজো হয় এবং যাত্রা অনুষ্ঠান হয় রাত্রিবেলায়, মনসা যাত্রা। এবং দ্বাদশীর দিন আমাদের মেলা হয় এবং দ্বাদশীর দিন আমরা প্রতিমা বিসর্জন দিই। আর এখানে যে কাঠামোটা তৈরি হয়েছে সেই পূর্বপুরুষের একটা যে কোনো একটা কাঠামোর মধ্যে আছেই, পুরাতন কাঠামের অংশ আছেই। এই পুজোয় পুরোহিত ও মৃৎশিল্পীদের পুজোর বায়না দিতে হয় না, সময় মতো চলে আসেন সকলে। বংশ পরম্পরায় তারা জড়িত রয়েছেন এই পুজোর সঙ্গে। সর্পভয়ের কাহিনী থেকে শুরু হওয়া এই মনসা পুজো আজ গ্রামবাসীদের মিলন মেলা। পুজোর কয়েকটা দিন গ্রামের সকলে মিলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। দুর্গোৎসবের আবহে ফুলঘোড়ার এই মনসা পুজো শুধুই দেবী আরাধনা নয়, ৩০০ বছরের ঐতিহ্যের দৃষ্টান্ত। বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।